বুঝিলে মন না মানে মায়ার বাঁধন পরকীয়া বৈধ। সুপ্রিম কোর্টের এই বিধান দুষ্ট নারীদের অহংকার, তার উপর ভর করে প্রতিনিয়ত ভাঙছে সোনার সংসার। পরকীয়া আসক্ত হয়ে এমনই বাঁধন ছিঁড়ে প্রেমিকের হাত ধরে স্বামীর ঘর ছেড়ে পালালো এক গৃহবধূ। শুধুমাত্র স্বামীকে ছেড়ে নয়, নিজের নারী ছেড়া 5 বছরের পুত্র সন্তানের কথা না ভেবে ঘর ছেড়ে পালালো জন্মদায়িনী মা। প্রেমিক আবার গৃহবধূর সম্পর্কে মাস্তুতো ভাই। এই ঘটনা ছড়িয়ে পড়তেই ছি রব উঠেছে বিলুনিয়া মহকুমা জুড়ে। স্বামীর বাড়ির পক্ষ থেকে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা নিয়ে প্রেমিক নাগরের সাথে পালানোর অভিযোগ তুলে রাজনগর পিয়ারবাড়ি থানাতে করা হয়েছে মামলা। এরপর থানা বাবুদের উপর আস্থা হারিয়ে আদালতে শরণাপন্ন গৃহবধূর স্বামী সহ গৃহবধূর বাপের বাড়ির লোকজন। জানা যায়, গত 22শে মার্চ গৃহবধূ লাবণী দাস প্রেমিক নাগর বিকাশ দাসের হাত ধরে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। বিকাশ দাসের বাড়ি রাজনগর পিয়ারবাড়ি থানাধীন রাজনগর এলাকায়। পেশায় অটো চালক। মাস্তুতো ভাই বোনের সম্পর্ক হওয়ার সুবাদে বিকাশ দাস গৃহবধূ লাবণী দাসের বাড়িতে আসা যাওয়া করত। সেই কারণে গৃহবধূ লাবণী দাসের স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনেরা কোনো সন্দেহ চোখে দেখেনি, যেহেতু ভাই বোনের সম্পর্ক। এই ভাই বোনের সম্পর্ককে যে লাবণী দাস ও বিকাশ দাসের মতো সমাজে বিকৃত মস্তিষ্কের লোকেরা কলঙ্কিত করে তুলবে তা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। যাই হোক, গৃহবধূ লাবণী দাসের স্বামী অমল দাস। এই অমল দাসের বাড়ি রাধানগর কৃষ্ণপুর এলাকাতে। সামাজিক রীতিনীতি মেনে লাবণী দাসের সাথে অমল দাসের বিয়ে হয়, তাদের একটি সন্তানও আছে। কিন্তু সামাজিক বন্ধনকে ছিন্ন করে পিড়িতে মজিয়ে নিজেদের মাস্তুতো ভাই বিকাশের হাত ধরে চম্পট লাবণী। গত 22শে আমার বাড়ি থেকে চলে গেছে। কোথায় গেছে আমি জানি না। আমার একটা বাচ্চা আছে, এখন আমি কি করবো? আমি বাচ্চাকে কোথায় রাখবো? আমার বাড়ি থেকে টাকা পয়সা, স্বর্ণ অলঙ্কার অনেক করে নিয়ে গেছে। কোথায় গেছে আপনার স্ত্রী? কোথায় গেছে আমি জানি না। আমি তো প্রশাসনের কাছে সুবিধা চাই। তো আইনের দ্বারস্থ হয়েছেন তার লিগে? হ্যাঁ, আইনের দ্বারস্থ গেছি, এখনো কোনো খোঁজ পাচ্ছি না। কেউর সাথে গেছে এমন কেউ জানেন আপনি? হ্যাঁ, আমি জানি। বিকাশ ও বাই লাগে। নাম কি যার সাথে গেছে? ও বিকাশ লাবণী দাস। বিকাশ? হ্যাঁ। বিকাশ টাইটেল কি জানেন? দাস। বিকাশ দাসের সাথে আপনার স্ত্রীর নাম কি? লাবণী দাস। স্বামী এবং বাপের বাড়ির লোকজন সকলেই এখন প্রশাসন ও আদালতের দ্বারস্থ। বিলুনিয়া প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।